সৌদি আরবের থেকে অনেক হাতে পায়ে ধরে এক দালালের মাধ্যমে ফ্রান্সে গেছিলাম। ফ্রান্সে 16 বছর কাটানোর পর ফ্রান্সের ভিসা পাই, তারপরে সেই ফ্রান্সের ভিসা নিয়ে লন্ডনে আসি। সেই যে সৌদি আরব থেকে প্যারিসে আসছিলাম, তখন নিজের জমানো 5 লাখ টাকা খরচ করে দালালকে দিয়ে তারপরে প্যারিসে আসছিলাম। প্যারিসে 15-16 বছর অনেক কষ্ট করে কাটানোর পর প্যারিসের ভিসা পাইছি, কিন্তু জমাজাতি বলতে একদমই 0 টাকা ছিল। সবাই বললো লন্ডনে গেলে নাকি সুযোগ সুবিধা একটু বেশি পাওয়া যায়, ইংলিশে কথা বলা যায়, মানুষজন নাকি বাঙালি অনেক বেশি, বাংলা ভাষাতেও কথা বুঝে। সেই জন্য প্যারিস থেকে আমি একদম উড়াল দিলাম লন্ডনে। লন্ডনে এসে সবকিছু করলাম, করার পরে অবশেষে আমার তখন 37 কি 38 বছর বয়স। দেশে গেলাম বিয়ে করার জন্য। বাবা মায়ের পছন্দ মতো মৌ নামের এক মেয়ের সাথে আমার বিয়ে হলো। মেয়েটার বয়স কিন্তু খুব একটা কম ছিল না, এই ধরেন 32-33। যেহেতু আমার বয়স বেশি, তো আমি আগেই বলে দিয়েছিলাম কোনো ছোট বাচ্চাকে বিয়ে করব না। আব্বা মা আমার কথা মতো ঠিক খুঁজে বের করেছে একটু বয়স্ক দেখে মেয়ে, মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, একটা কলেজে চাকরি করছে। মেয়ে দেখতে তেমন একটা সুন্দর না, তারপরে বিয়েটা বসে গেলাম, কারণ সুন্দর আর বান্দর বলতে আর এখন সময় নাই, এখন হচ্ছে আমার সংসার করার বয়স। তো বাবা মা ভালো মেয়ে বললো, লক্ষ্মী মেয়ে বললো, বয়সটা একটু বেশি হয়ে গিয়েছে, কিন্তু মেয়ে নাকি খুব ভালো, অনেক যত্নবান, তার ভাই বোনরা অনেক সুনাম করছে। এই সব কথা শুনে দেশে গিয়েও খোঁজ খবর নিলাম, তেমন কোনো কিছুই পাইলাম না। সো বিয়েটা শেষমেশ করেই ফেললাম। তো বিয়ের পর 3 মাস পর এখন হচ্ছে লন্ডন ফেরার পালা। সো লন্ডন এসে হচ্ছে আমি প্রায় 8-9 মাস লাগবে আমার ভিসা প্রসেসিং করতে, সেই ভিসা প্রসেসিং করব, তারপরে হচ্ছে আমার বউ আসবে। তো আমি যেই 3 মাস সংসার টংসার করে বউ রেখে আসলাম, বউ রেখে আসার 1 মাস পরে শুনতে পেলাম আমার এই 33 বছরের বউ তার আগের প্রেমিক এক্স বয়ফ্রেন্ডের সাথে পালাই গেছে। আমি বিয়েতে কি দেই নাই, কি করি নাই, কোনটার অভাব রাখছিলাম সেটা আমি বুঝতে পারলাম না। সবকিছু দিয়ে তাকে একদম পরিপূর্ণভাবে বিয়ে করা হয়েছে। সে শুধু 8টা মাস ওয়েট করতো, তারপরে আমি তাকে ডিপেন্ডেন্ট ভিসা লন্ডন নিয়ে আসতাম। সে ওয়েট করলো না, সে সুন্দর মতো তার আগের যে এক্স বয়ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ডের সাথে ভেগে গেল। মনের দুঃখে প্রায় 7 বছর আর বাংলাদেশেই যায়নি। যা টাকা ইনকাম করতাম এখানে খাইতাম পিনতাম, আর বেশিরভাগ টাকায় বাবা মাকে দেশে পাঠাই দিতাম। হঠাৎ করে করোনার পরপরই আমার অনেক বেশি শরীর অসুস্থ হয়ে পড়ে, আর আমি বিভিন্ন ভাবে অসুস্থ হতে থাকি। এত বেশি অসুস্থ হতে থাকি যে লন্ডনে একলা একলা সার্ভাইভ করা আমার কঠিন হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে চলে গেলাম অনেকটা খালি হাতে, পকেটে টাকা পয়সা নাই, কোন রকম 2 লাখ টাকা নিয়ে বাংলাদেশে চলে যাই। কিন্তু বিশ্বাস করবেন, দেশে যাওয়ার পর 1 মাস পরেই বুঝতে পারলাম যে আমি এখন সবার কাছে বোঝা। কারণ আমি যে এত বছর আব্বা আম্মাকে টাকা পাঠাইছি, আব্বা আম্মা কোনো টাকাই রাখে নাই, উল্টা সব টাকা উনিরা ঘর সংসারের পিছনে খরচ করছে। এখন আমাকে বলে আমার দা 1টা টাকাও তার কাছে জমানো নাই, এবং আমি সুস্থ হয়ে তাড়াতাড়ি লন্ডন চলে যেতাম। লন্ডন তো ফেরত আসবো ঠিকই, কিন্তু মনের দুঃখে আমি এখন প্রায় পাগল পাই। সো প্রত্যেকটা মানুষের একটা সৎ ভালো জীবন সঙ্গিনীর যে কত দরকার। আজকে যদি আমার এই বউটা থাকতো, তাহলে হয়তো বা আমার জীবনটা অন্যরকম হইতো। আমাদের লন্ডন থেকেই এক ভাই আমাকে এসএমএসটা করছিল পেজে গল্পটা বলার জন্য। আজকে করেছিলাম সুপি নুডলস, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।